হ্যালো বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাকে স্বাগত। দিনটা ছিল রবিবার, কি করব বুঝতে পারছিলাম না। তো সবজি ছিল ঘরে, পনির ছিল, তো সেটা দিয়ে বানিয়ে নিলাম আমরা ভেজ বিরিয়ানি, পুরো নিরামিষ ভেজ বিরিয়ানি। আপনারা অবশ্যই বানাবেন। কী কী দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা চালটাকে ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা মতন আমি ভিজিয়েছি। প্রথমে চালটা ভিজিয়ে নিলাম, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমরা কিছু মশলা দিচ্ছি। সেই মশলাগুলো হলো নুন, স্টার অনিয়ন্স, গোলমরিচ, গরম মশলা, গোটা তেজপাতা, সাজিরে দিয়ে জলটাকে আমরা বয়েল করে নেব প্রথমে। সেই বয়েল হয়ে যাওয়ার পরে আমরা চালটা দিয়ে দেবো। আর একটা পাশে আমি প্রেশার কুকারে গরম জল নিয়েছি। এদিকে ভাতটা হতে হতে প্রেশার কুকারের মধ্যে আমি সোয়াবিন আলু সেদ্ধ করে নেব। সোয়াবিন আলু সেদ্ধ করে সোয়াবিনের যেই জলটা সেটা আমি চিপড়ে ফেলে নেব। সোয়াবিনের মধ্যে নুন একটু দিয়ে দিয়েছিলাম। এদিকে একটু পুরো খোসা সমেত আলু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে আবার নুন দিয়ে সিটি মেরে নেব। এদিকে ভাতটাও প্রায় ফুটছে। হাফ ফোটা হয়ে গেলে ভাতটা আমি ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এরকম দেখুন, ভাতটা হাফ হয়েছে, 60 to 70% হয়ে যাওয়ার পরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এইদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি আর একটা পাত্রে। সেই পাত্রের মধ্যে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এই টুকরো টুকরো করে সব কেটে। সয়াবিনটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি টক দই। সবগুলো একবারে মেশাতে হবে বাটিটার মধ্যে। নিয়ে নিলাম টক দই, নিয়ে নিলাম সাদা জিরে গুঁড়ো, নিয়ে নিলাম হলুদ, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, রঙের জন্য। একটুখানি ভাজা মশলা নিয়ে নিয়েছি, আমি সাদা জিরে, ধনে, ওটা শুকনো কড়াইতে ইয়ে করে নিয়ে গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে আদা বাটাও একটু দিয়ে দিলাম, আদা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না। এবার এগুলোকে সব একসাথে মাখিয়ে নিয়েছি। আরেকটি বাটিতে আমি দুধ আর ফ্রুট কালার, তার সাথে গোলাপ জল, কেওড়ার জল, এগুলো একবারে বাটিতে মিলিয়ে নিয়েছি। এটা আমি আলাদা করে সাইডে রেখে দিলাম। দেখুন, এটা হচ্ছে গোলাপ জল, রোজ ওয়াটার, খুব সুন্দর এই গোলাপ জলটা। এবং এর সাথে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল এবং ঘি অল্প পরিমাণে দিয়ে পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। নিয়ে আমি একটু ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো। এই পনিরটি ভাজা মানে এক পিঠ একটুখানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর হালকা করে আমি নাড়াচাড়া করে নিয়ে তুলে নিলাম। সেই তেলটার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে দেবো একটু ফুড কালার, যেতে বিরিয়ানির মধ্যে যেরকম আলুগুলো লাল লাল হয়, তো সেরকম করেই আমি সেদ্ধ আলুটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার আলুটাকে তুলে রেখে সাইডে ওই তেলের মধ্যেই আমি কিছু গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে মিষ্টি গন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করে নেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে একটু আদা দিয়েছি। আদা দেওয়ার পর আমি একটু টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে যেই মিশ্রণটি আমি সবজিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সবজিগুলো এবার দিয়ে দেবো। দিয়ে একটু কষানো হবে ঢাকা ঢাকা দিয়ে। আরেকটি সাইডে আমি ডেচকি গরম বসালাম। এবার কষানো হয়ে যাওয়ার পরে এই ডেচকির মধ্যে আমি পুরো সব জিনিসটাকে এবার ঢেলে দেবো, কারণ এবার বিরিয়ানির লেয়ার করতে হবে আমাদেরকে। তো এই পুরো সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা, এটাকে ডেচকির মধ্যে ট্রান্সফার করে নিয়ে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেব। তারপরে আমি পনিরটা দেবো। পনিরগুলো দিয়ে এগুলো লেয়ারে পরিণত করব, মানে এরকম স্টেপ বাই স্টেপ। তার উপরে ভাতের লেয়ার দেব। একটু ধনেপাতাও কুচি দিয়েছিলাম, তার সাথে পুদিনা পাতাও ছিল, পুদিনা পাতাও দিয়েছিলাম। এবার ভাতের লেয়ারটাও দিয়ে দিয়েছি। ভাতের লেয়ারের সাথে সাথে আমি ঘি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, ফুড কালারটা দিয়েছি, আর এটা হচ্ছে মোগলাই আতর, গোলাপ জল সব কিছু দিয়ে ওপর থেকে আমি একটা ঢাকনা স্টিম দেওয়ার জন্য
আটা মেখে আমি একটা থালা দিয়ে চেপে দিয়েছি। গ্যাসটা কম করে মিনিট 20 আমরা এটা স্টিমে দেব। নিচের তাওয়া গরম করেও আপনারা দিতে পারেন। ঢাকনা স্টিম 20 মিনিটের পর এই যে আমরা বিরিয়ানির ডেচকিটা খুলেছি, এত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন বাড়িতে করে ট্রাই করে যে কেমন হয়েছে আমার রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট আর লাইক করে যাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকবেন এবং সাথে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর নতুন কোনো যদি রান্নার রিকমেন্ড থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই রবিবারের দিন আমরা নিরামিষ খাই, এটা ট্রাই করেছি। আপনারাও আপনাদের দিন অনুযায়ী শনিবার, মঙ্গলবার এই ভেজ বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ বাচ্চারা, যাদের বাচ্চা ছোট থাকে তাদের খুব ভালো লাগবে এই বিরিয়ানিটা ঘরে ট্রাই করলে। কারণ বাচ্চারা ভাববে বিরিয়ানি, ফ্লেভারে খেয়েও নেবে, ভেজিটেবলও আছে, পনিরও আছে, সয়াবিনও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ডিশ। যারা যারা মনে করছেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।